আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমি যে ভয় পেয়ে নেই তা না। অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে। আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে আমাকে এরকম ভাবে তারা চাপে ফেলবে, হয়তো আমি আরো ভয় পেতাম। দীর্ঘ 3 বছর কারাভোগের পরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত বাতাসে ফিরেছেন। কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। কাশিমপুর কারাগার থেকে মুক্তির পরে তিনি নিজ বাসায় মোহাম্মদপুরে চলে যান। দীর্ঘদিন পরে প্রিয় বাবাকে কাছে পেয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সন্তানেরা। দীর্ঘদিন পরে প্রিয় রাহাবারকে কাছে পেয়ে ফুলের সংবর্ধনা দিতে বলেননি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের অনুসারীগণ। অনুসারীদের পক্ষ থেকে এমন রাজকীয় সংবর্ধনা পেয়ে হাসি মুখে বরণ করে নেন প্রিয় শাহেখ আল্লামা মামুনুল হক সাহেব। রাজকীয় এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার সেই চিরচেনা বক্তব্য প্রদান করেন, যে বক্তব্য শুনে বোঝার উপায় ছিল না যে তিনি দীর্ঘ 3 বছর কারাভোগ করার পরে কিছুক্ষণ আগেই তিনি কারাভোগ থেকে মুক্তি পেয়েছেন। কারামুক্তির পরে প্রথম যেই অগ্নিজরা বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি আমরা শুনে আসি। আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহর দ্বীনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উদ্দিন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের যে স্টিমগুলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেটাও সহ্য করে নিলাম। আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত হয়েছি, জীবন দিতে প্রস্তুত হয়েছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে, সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতবিরোধ, মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা ইলাহি কালিমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল উলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার, ধারণ করবার আহ্বান জানাচ্ছি। এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় ভাইরা, জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত, এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে। আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব। এরপরে ইনশাআল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন। আমি আবারও বলছি, আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর, জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন, আমিও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে তার সুরে সুর মিলিয়ে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না। সকলকে আহ্বান জানাই, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার
নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না। আসো, স্কুলের ছাত্র আসো, আমার মাধ্যমিক ছাত্র পাশে দাঁড়াও, কলেজ থেকে আসো, ভার্সিটি থেকে আসো, তোমরা হাতে হাত মেরো, ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম, সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে। এরপরে পবিত্র জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদে চলে যান। খুতবার মাধ্যমে তিনি দীর্ঘদিনের কারাভোগের বর্ণনা প্রদান করেন। আমি যে ভয় নেই তা না, আমি যে 3 বছরের এই কষ্ট, এই কষ্টে যে আমি একদম খুব মানে সাহসের সাথে মোকাবেলা করেছি, সেই কথা আমি বলবো না, সেটা আমার অবকাশ নেই। তবে একটা কথা মনে রাখবেন যে এই বাড়তি প্রেশারের কারণ হলো আমাদের মধ্যকার ওই যে 3 জন বসে পড়ছে রাস্তায়, এই জন্য বাকি যে 3 জন দাঁড়ায় আছে, ওই 3 জনের উপর তাদের 3 জনের খরচ পড়ছে, যে 3 জন বসে পড়ছে ওই 3 জনের খরচ পড়ছে, বাকি সবগুলো খরচ পড়ছে, ওরা সব বসে পড়ছে তুই দাঁড়ায় দিচ্ছিস। এটা হলো সমস্যা। যারা অন্তত আগামী দিনে যে কোনো ভাবে জাতীয় নেতৃত্বের সামনের সারিতে আসবেন, যেভাবেই আসেন, নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজতে ইসলামের আমির হইতে হবে, মহাসচিব হইতে হবে, তা না, অথবা আপনাকে কোনো সংগঠনের আমির মহাসচিব হইতে হবে, তাও না। যারা যেভাবে নেতৃত্বের সামনের আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আপনাদের কি কথাটা মনে রাখতে হবে যে আপনার দুর্বলতা শুধু আপনাকে নিরাপদ করে তা নয়, এবং আপনার দুর্বলতা আরো 3 জনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। কথাগুলো ওলামায়ে কেরাম আমি বলতেছি এখানে, সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিহিত দান করেন, তৌফিক দান করেন। এবং কথাটা শুনে চূড়ান্ত 3 বছর চলে গেছে কারাগারে, কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা, এই যে উচ্ছ্বাস মানুষের, এটাতে আমি খুব বেশি আপ্লুত না, তবে আমার কাছে মনে হয়েছে বাবা যে দুনিয়ার এই 3 বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কত আনন্দের। খুব সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর, আসল, ফুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির স্বাদ যেদিন আস্বাদন করতে পারবো, সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি। যদি আমি সেই মুক্তির কোনো ব্যবস্থা না হলো, আপনাদের এই অভিনন্দন, আপনাদের এই সম্বর্ধনা, আপনাদের এই উচ্ছ্বাস 2 পয়সার কোনো মূল্য লাগে। যদি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের দিকে অগ্রসর হতে পারি, এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হন, বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত। তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়, অনেকটা সহজ হয়। আপনি 10 জন দাঁড়ায় আছেন লাঠি নিয়ে আসলে পিটানোর জন্য, 6 জন দৌড়তেছেন, বাকি 4 জনের মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন? যেরকম লাঠি নিয়ে আসছে, যখন আপনার লাঠি থেকে 3 জন দৌড়তেছে, 6 জন দৌড়তেছে, তখন তার মধ্যে শক্তি সাহস অনেক বেড়ে যায়। তখন আর বাকি যে 4 জন দাঁড়ায় আছে ওদের অবস্থা তো যায় কিয়ামত ওদের উপর দিয়ে। আপনাদের বাকি 6 জন দৌড়তেছেন, আপনারা শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেন, তাহলে মাঠে একা ফেলে গেলেন, তার পরিস্থিতিটা কি হবে সেটাকে একবার ভেবেছেন? যারা নেতৃত্বের আসনে আছেন, ধারে কাছে আছেন, সবাই আগেই কথাটা চিন্তা করে যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই দুর্বলতাই খুঁজে পান, 6 জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি 6 জন আমরা পালায় যাবেন, দোহাই লাগে আগেই আপনি নেতৃত্বের আসন থেকে ফেলে চলে যান। কোথাও অনেক জিনিসের মধ্যে অনেক রাস্তা আছে, আপনি ইসলাম জন্য খানকা করেন, আমরা ইসলাম আপনাদেরকে বায়াত করি। আপনি আর অনেক কোনো ক্ষেত্রে ময়দান আছে, আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় বাতিলের মোকাবেলা করবেন, আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবেন। কোনটা আমি হবো, আপনি হবো, সেটা আমাদের বিবেচনা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। যারা সাথীরা আমরা ছিলাম একসাথে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের আত্মবন্ধন তৈরি হয়েছে। আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামী নেতৃত্বের অঙ্গনে একটা সংহত মজবুত ইসলামী নেতৃত্ব উপহার দিই। সেই কাজ করতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমাদের মধ্যে সেরকম একটা বোঝাপড়া, সেরকম বন্ধন, সেরকম আত্মত্যাগ, সেরকম ইসার অন্যকে, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর প্রাধান্য দিতে পারা। আমার বলছি, অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো, ইসলামী নেতৃত্বে ধারে কাছে থাকার কোনো সুযোগ এবং কোনো বৈধতা আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেতৃত্বের সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন, এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য একটা নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি, আমার আগে বলেছেন, মাহবুব হুজুর বলেছেন যে আমাদের পূর্বসূরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন, অথচ পরিস্থিতি বর্তমানের যে আরো সহজ ছিল, আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান, আধ্যাত্মিক যে অবস্থান, আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে। এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি, বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন, আজকে সারা রাত
আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আমাকে উৎসাহিত করেছেন, আমার সহকর্মী এবং যারা কারারুদ্ধ ছিলেন সঙ্গে আমাদের যারা সহযোগিতার আপনারা উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। আগামী দিনে যেন আমরা মহাকামিয়াদের পথে থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং চিবির মুক্ত আমল যেন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। দর্শক বন্ধুরা, আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির খবরটি শুনে আপনি যদি খুশি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।